ওয়েল বন্ধুরা, কিছু ফ্যাক্ট যা আপনাকে পুরো চমকে দেবে। নাম্বার ওয়ান, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান কোথায় অবস্থিত? যেটি প্রায় 1700 ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে বিস্তৃত। আর এত বড় কবরস্থানের নাম বাদি আল সালাম, যেটি মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে অবস্থিত। নাম্বার টু, আপনি লক্ষ্য করবেন সবসময় কাঁচা ফল সবুজ রঙের হয়ে থাকে, কিন্তু ফল পাকার পর সেই ফলের রং পাল্টে যায়। কিন্তু কেন হয়? কারণ এই সমস্ত ফলের মধ্যে ক্লোরোফিল থাকায় এর রং সবুজ হয়ে থাকে। কিন্তু কাঁচা ফল যখন পাকতে শুরু করে তখন এর মধ্যেকার ক্লোরোফিল নষ্ট হতে শুরু করে, আর ফলের মধ্যে এন্থোসায়ানিন আর ক্যারোটেনয়েড এর মতো জিনিস প্রকট হয়ে পড়ে। আর এই জন্যই কাঁচা ফল পাকার পর অন্য রঙের হয়ে যায়। ওয়েল বন্ধুরা, আপনি জানেন যে যে কোনো পাখি হোক না কেন, সে হয় ছেলে হবে, না হয় সে মেয়ে হবে। কিন্তু মিউট্যান্ট হানিপিসার নামে এমন এক পাখি আছে যার শরীরের অর্ধেক ছেলে আর অর্ধেক মেয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অর্ধেক ছেলে আর অর্ধেক মেয়ের মতো। অবিশ্বাস্য হলেও সত্যি। আর এই পাখিকে সাম্প্রতিককালে দেখা গেছে, কারণ 100 বছর আগে এই মিউট্যান্ট হানিফিশার নামক পাখিটি বিলুপ্ত হয়ে গেছিল। যে চাঁদের থেকে সূর্য আকারে অনেক গুণ বড়, কিন্তু আমরা পৃথিবী থেকে চাঁদ আর সূর্যকে ঠিক একই রকম আকারে দেখে থাকি। কিন্তু কেন? তার কারণ এটা খুবই আশ্চর্যজনক। সূর্য থেকে চাঁদ আকারে 400 গুণ বেশি বড়, কিন্তু সূর্য পৃথিবী থেকে ঠিক ততটাই 400 গুণ দূরে অবস্থানও করছে। সেই জন্য আমরা চাঁদ ও সূর্যকে একই রকম আকারে দেখে থাকি। বন্ধুরা, আমাদের দেশে যদি কোনো অপরাধীর ফাঁসির সাজা হয় তাহলে আগে থেকে সেটা জানতে পারা যায়, পরিবার ও লোকজন সবাই জানতে পারে। কিন্তু আপনি কি জানেন, জাপান এমন এক দেশ যেখানে যেসব অপরাধীদের ফাঁসির সাজা শোনানো হয় তারা ফাঁসির দিন সকালবেলাই জানতে পারে যে তার আজকের ফাঁসি দেওয়া হবে। এমনকি তার পরিবার ও অন্য মানুষেরাও এই খবর অপরাধীর ফাঁসি হয়ে যাবার পরেই জানতে পারে। ওয়েল, আপনি আপনার মুখ দিয়ে যে কোনো খাবার খেয়ে সেই খাবারের স্বাদ সাধারণত পেয়ে থাকেন, কিন্তু যদি এমন হয় আপনি সেই খাবার খেলেন না অথচ তার স্বাদ পেয়ে গেলেন, আর এই জিনিসটা হচ্ছে রসুন। তাই আপনি কি জানেন, যদি আপনি আপনার পায়ে রসুনকে রগড়ান তাহলে তার স্বাদ আপনি পেতে পারেন। কারণ রসুনে এলকিনি নামে এক অণু মজুদ থাকে, যা আপনার ত্বকে প্রবেশ করে তা আপনার নাক ও মুখ পর্যন্ত পৌঁছে যায়।